গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। চলো আজকের একটা চটজলদি রেসিপি, পুষ্টিগুণে ভরা পালং মাখা। প্রথমে এই শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিতে হবে। আর দেখো একদম পালং শাকগুলো কি টাটকা আর সতেজ, আর একদম ছোট্ট ছোট্ট। এই পালং শাকগুলোর দারুণ টেস্ট হয়। আজকে শরীরটাও ভালো নেই, তাই চটজলদি এই পালং শাকের রেসিপিটা বানাবো। বন্ধুরা, তোমরা যদি কেউ এইভাবে যদি না খেয়ে থাকো, আমার অনুরোধে একবার এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে, চটজলদি হয়েও যায় আর ভালোও লাগে। এবার এই তেলের মধ্যে আমি বিউলির ডালের বড়ি আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। এই বিউলির ডালের বড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার মা নিজের হাতে এই বড়িটা দিয়েছে, বানিয়েছে। এবার এই বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে এই বড়ি আর লঙ্কাটা আমি বেটে নেব ভালো করে। এবার এই পালং শাকগুলোকে আমি বয়েল করে নেব। এবারে সেদ্ধ পালং শাকটাকে চিপে জল বের করে নিতে হবে। আর এদিকে এই আলু মাখাটাও মেখে নিতে হবে। এটা ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। নুন আর সর্ষের তেল দিয়ে মাখলেই রেডি সুস্বাদু উপাদেয় পুষ্টি গুণে ভরপুর পালং মাখা রেসিপি। বন্ধুরা, তোমরা তাহলে সবাই ভালো থেকো। প্রচুর ঠান্ডা পড়েছে, আমারও প্রচুর ঠান্ডা লেগে গেছে। আবার অন্য দিন দেখা হবে। টাটা, বাই বাই।